তোর বাপ দাদাই জমিতে খেটেছে, তুইও খাটবি চুপচাপ। মহাজন, আমি তো বেয়াদবি করিনি, শুধু মজুরির টাকাটা চেয়েছিলাম। 3 দিনের খাটুনির টাকা বাকি আছে, ঘরে বাচ্চাগুলো না খেয়ে আছে, তাই একটু তাড়া দিয়েছিলাম। আপনি মাফ করে দিন। আমি জানি আপনি ব্যস্ত মানুষ, কিন্তু আমাদের তো পেট আছে। তুই তাড়া দিবি আমাকে? শোন কালু, তোরা গরিব মানুষ, তোদের ভাত জোগায় কে? আমি। তোদের কাজের জায়গা দেয় কে? আমি। তাই আমার সামনে এত বড় মুখ করবার অধিকার তোর নেই, বুঝলি? তোদের জায়গা বুঝে চলবি, নইলে কাজ পাবি না কোথাও এই গ্রামে। বুঝেছি, কিন্তু একটা কথা বলবো, মজুরির টাকাটা তো আমার। আমি ভিক্ষা চাইতে আসিনি, সারাদিন ঘাম ঝরিয়ে যা কামিয়েছি সেটাই চাচ্ছি। এইটুকু চাওয়া কি অন্যায়? শোন, তোর মতো মানুষ পৃথিবীতে অনেক আছে, তুই না এলে আরেকজন আসবে। আমি যখন দেব তখনই পাবি। এইটা আমার জমি, আমার টাকা, আমি ঠিক করব কখন কাকে দেব। আচ্ছা বাবু, কিন্তু আমার একটি শেষ কথা আছে। আমার বদলে যে আসবে সেও তো মানুষ, তাকেও তো খেতে হবে, তাকেও তো টাকাটা দিতে হবে। বেশি কথা বাড়াবি না আমার সামনে, কাজ কর, টাকা পাবি। আর শোন, আজ বিকেলে গোলা ঘরের ধানগুলো তুলতে হবে, বর্ষা আসছে, জল উঠলে সব নষ্ট হয়ে যাবে। তোর কথার চেয়ে কাজ বেশি দরকার এখন। আচ্ছা, যাচ্ছি, কিন্তু আপনি কথা রাখবেন তো? আগেও কতবার বলেছেন দেব দেব, তারপর ভুলে গেছেন। আমরা গরিব মানুষ, একদিনের টাকা না পেলে একদিন না খেয়ে থাকতে হয়। আপনার কাছে 3 দিনের টাকা হয়তো কিছুই না, কিন্তু আমার কাছে ওটাই সব। যা যা, জমিতে যা, সন্ধ্যায় পাবি তোর টাকা, এত জ্ঞান জ্ঞান করিস না। কালু ভাই, নদীর জলটা দেখেছো? গতকাল থেকে বাড়ছে, বড়